আমরা গত ক্লাসে ইমেইল ভেরিফিকেশনের দুইটা টুলস এর ব্যবহার দেখছিলাম। তো ইমেইল ভেরিফিকেশন আমাদের লিড জেনারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর ইমেইল ভেরিফিকেশন ছাড়া আমরা ক্লায়েন্টকে যদি দেয় তাহলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে বারবার করে যে অর্ডার গুলা পাবো, এই অর্ডার গুলো আমরা যদি ইমেইল ভেরিফিকেশন না থাকে তাহলে এগুলা আসলে পাবো না। ভালো সার্ভিস দিলে ভালো অর্ডার পাবো, তাই না? তো আমরা গত ক্লাসে দেখছিলাম কি, যে দুইটা দেখছিলাম। একটা দেখছিলাম যে জিরো বাউন্স, একটা হচ্ছে কুইক ইমেল ভেরিফিকেশন, তাই না? আজকে আমরা দেখবো যে মেল টেস্টার। মেল টেস্টারের একটা দেখবো যে কিভাবে মেল আমরা টেস্ট করি, যে আসলে যে মেলটা আসলে আছে কিনা, ভেরিফাই আছে কিনা। তো মেল টেস্টারের এখান থেকে আমরা এটাকে সাইন আপ করে নিব। তো এই ইয়েটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যে আচ্ছা। তো এখন আমরা এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব। এখান থেকে অ্যাকাউন্ট করতে গেলে জাস্ট আমরা কি করতে পারি, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো, তাই না? কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আমরা এটাকে সাইন আপ করবো, সাইন ইন। এখন এটাকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ক্রেডিট ব্যালেন্স 65, অর্থাৎ এখান থেকে যা সম্ভবত টাকার হিসাবে আমি দেবো না ভাড়া দেবো রেডি করিয়া। 100 যদি ক্রেডিট দেয়, আচ্ছা হ্যাঁ। আমি এটা ফিরে আসলাম। সম্ভবত 100 মতো ক্রেডিট দেয়, আমি এখান থেকে কিছু ব্যবহার করছিলাম, এই জন্য আমার ওখানে 65 মতো ক্রেডিট আছে। তো এখান থেকে আমাদের প্রথমে যেটা আছে ইমেল ভেরিফিকেশন, আমরা প্রথম যে আমাদের বারটা রয়েছে, এখান থেকে যে বারটা আছে এই বারটাতে দেখা যাচ্ছে আমাদের প্রথমটা আছে সিঙ্গেল ভেরিফিকেশন, আর একটা আছে লিস্ট ভেরিফিকেশন, ইমেল ফাইন্ডার, ইমেল টেস্টার, তাই না? এখান থেকে আমাদের কি আছে, যে প্রথমটা আছে সিঙ্গেল ভেরিফিকেশন, ওটা আছে লিস্ট ভেরিফিকেশন, তারপরটা আছে ইমেল ফাইন্ডার, তারপরটা আছে ইমেল টেস্টার, তাই না? এই চারটা জিনিস আমরা এখন দেখবো, যে ইমেল ভেরিফিকেশন কিভাবে করতে হয়, আর লিস্ট ভেরিফিকেশন অর্থাৎ বাল্ক ইমেল ভেরিফিকেশন যেটা, সেটা কিভাবে করতে হবে, আর হচ্ছে ইমেল আল্লাহ ফাইন্ডার, তো এখান থেকে আমরা করেছে কিভাবে তুমি ইমেলটা দোকানদারের ফাইন্ড করতে দিলে পারবো, তাই না? স্লিপ কান দিয়ে নেই। তো আপনারা একটু স্লিপ মিউট আবার করে রাখেন কালকে দিতে কাইন্ডলি। আল্লাহ। সরি ওটা ভাই না কি করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সিঙ্গেল মেইল ভেরিফিকেশনে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে চেক মেইলে যেতে হবে। এই যে দেখা যাচ্ছে এখানে ইমেল, ইন্টার ইমেল টু চেক, ইন্টার ইমেল টু চেক, এখানে আসলে আমাদের এখন তো একটা মেইল দিতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটা মেইল নিয়ে আসি। এখান থেকে জাস্ট এখান থেকে আমি একটা মেইল নিয়ে আসলাম, মনে করেন এই মেইলটা নিয়ে আসে, মেইল নিয়ে এসে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে চেক, চেকে ক্লিক করলে এখান থেকে এই যে অ্যানালাইসিস রেজাল্ট, এখানে লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ইউর ইমেইল ইজ অ্যাকসেপ্ট অল বিকজ সার্ভার ডাজ নট অ্যালো, এটা অ্যাকসেপ্ট অল মানে এটা আমরা দিতে পারবো ক্লায়েন্টকে, হ্যাঁ। রিজেক্ট আর হচ্ছে ইনভ্যালিড থাকলে আমরা সেই মেইলগুলা দিব না, ঠিক আছে। তো এই মেইলটা আমরা পরে একটা মেইল দেখি। একটু লোড নিচ্ছে এখান থেকে। আমরা এইভাবে আমাদের মেইলগুলাকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে ভেরিফাই করতে পারি, তাই না? আচ্ছা, এটাও অ্যাকসেপ্ট অল, হ্যাঁ। অ্যাকসেপ্ট অল মেইলগুলো আমরা নিব। আচ্ছা, এভাবে আমরা এখন যে বাল্ক ইমেল ভেরিফিকেশন যেটা, সেটাতে যদি আমরা আসি তাহলে এখান থেকে লিস্ট ভেরিফিকেশনে গেলে আমাদের এখান থেকে একটা
এখানে আমরা একটা বলছে যে আপলোড ইওর ফাইল, এখান থেকে সিএসভি ফাইল, টেক্সট বা এক্সেল ফাইলে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট করলে এখান থেকে আমাদের রেজাল্ট গুলা দেখাবে। এখানে আমি বিগত অন্য ক্লাসে দেখাচ্ছিলাম যে এখান থেকে যে রেজাল্ট গুলো কিভাবে নিয়ে আসতে হয়। তো এখান থেকে আমরা যদি একটা লিস্ট করি, এখান থেকে জাস্ট যে এটা আমার একটা ক্লায়েন্টের একটা শিট, এখান থেকে আমি জাস্ট এখান থেকে এই কয়টা মেল নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য একটা পেজে নিয়ে আসলাম। এখন এটাকে সেভ করব কি, সিএসভি ফাইলে, তাই না? এটাকে সিএসভি ফাইলে সেভ করব। সিএসভি ফাইলে তো আমরা সেভ করতে পারি, তাই না? এই যে নিচে আছে সিএসভি, সিএসভি ফাইলে সেভ করি। এখন আমি যে ফাইলটা সেভ করতে চাই সেই ফাইলটাতে আমি সেভ করব। ওকে, ইয়েস। আচ্ছা, এখন আমি আমার ইম্পোর্ট, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে এই যে এই ফাইলটা, এই যে এখান থেকে নিচ্ছে, আপলোডিং হচ্ছে, আপলোড হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে 12টা মেল ছিল, তাই না? তো 12টা মেল এখান থেকে স্টার্ট এই ভেরিফিকেশনে ক্লিক করলে এখান থেকে ভেরিফিকেশনটা হয়ে যাবে। এই যে 12টা মেল এখানে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, টু স্ক্যান। এখানে আহ, এগুলোকে আমরা একটু দেখি, অন প্রোগ্রেসে আছে। এটা হচ্ছে বাল্ক ইমেল ভেরিফিকেশন অথবা লিস্ট ভেরিফিকেশন বলা হয় এটাকে। এখানে একটু সময় নেয়, একটু ওয়েট করি। 91% হয়ে গেছে। এখান থেকে আমরা দেখবো আসলে আমাদের ভ্যালিড মেইল গুলা, যে এখানে রেজাল্ট গুলো ডাউনলোড করা যাবে। হ্যাঁ, এই যে এই পাশে যেমন ডাউনলোড আছে না, ডাউনলোড রেজাল্ট, এখান থেকে রেজাল্ট গুলো ডাউনলোড করতে পারবো আমরা। যেহেতু একটু টাইম নিচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে 7টা মেইল ভ্যালিড আছে আর 4টা ইনভ্যালিড আছে। এই যে, ঠিক আছে, 14টা ছিল, এখান থেকে আননোন একটা আর অ্যাকসেপ্টল একটা আছে, আর ইনভ্যালিড আছে 4টা। হুম, এখান থেকে আমরা মেইল গুলোকে ডাউনলোডও করতে পারবো। এখান থেকে ডাউনলোড সিএসভি ফাইলে যদি আমরা ডাউনলোড করি তাহলে এখান থেকে সিএসভি ফাইলটাকে আমরা রেজাল্টটা দেখতে পারবো এখান থেকে। হ্যাঁ, এই যে, আচ্ছা, তাহলে আমরা এটা কি বুঝলাম না যে আসলে কিভাবে আমরা মেইলটাকে ভেরিফাই করব। তাহলে আমরা মেইল টেস্টার দিয়ে কিভাবে মেইলটা ভেরিফাই করতে হয় আমরা সেটা দেখলাম। এখন আমরা এই, আর ইমেল ফাইন্ডার, ইমেল ফাইন্ডার তো আমরা জানি যে ইমেল ফাইন্ডারে কিভাবে কি করতে হয়। এখান থেকে আমরা কি করব, ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, কোম্পানির
ডোমেইনটা দিব। হ্যাঁ, দিলে আমাদের মেইলটা এখান থেকে বেরোয় যাবে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম আর কোম্পানির ডোমেইন দিলে আমাদের মেইলটা এখান থেকে কি হবে, বেরোয় যাবে, তাই না? এটা তো আমরা জানি সবাই যে কিভাবে বের করতে হয়, কোম্পানি ওয়েবসাইটটা দিলে এখান থেকে বেরোয় যাবে। আচ্ছা, আমি একটা নিয়ে আসি এখান থেকে। জাস্ট এখান থেকে ফার্স্ট নেম নিয়ে আসলাম, লাস্ট নেম নিয়ে আসবো, আর কোম্পানির ডোমেইন নিয়ে আসবো। কোম্পানির ডোমেইনটা দিলে যে এখন আমরা ফাইন্ড ইমেল অ্যাড্রেসে যাবো, তাহলে এই যে আমাদের মেলটা দেখা যাচ্ছে, যেখান থেকে এই কোম্পানিতে যতগুলো মানুষ এবং মেইল আছে সবার মেইলগুলো এখানে শো করবে। ঠিক আছে, 34টা মেইল শো করতেছে এখান থেকে। এই যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রথমে এই মেইলটা রয়েছে, প্রথমে আছে, এখানে লোডিং হচ্ছে এটা। এই যেগুলো দিচ্ছে এগুলো সব মেইলের সেটিংস, হ্যাঁ, কিভাবে মেইল হয়, যে নামের ফার্স্ট নেম দিয়ে একটা মেইল হতে পারে, লাস্ট নেম দিয়ে একটা মেইল হতে পারে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটা মেইল হতে পারে, ফার্স্ট নেম ডট লাস্ট নেম এটা দিয়ে একটা মেইল হতে পারে। ঠিক আছে, ফার্স্ট নেমের প্রথম অক্ষরটা এবং লাস্ট নেম এইটা দিয়েও একটা মেইল হতে পারে। এগুলা শো করতেছে এখানে যে এইভাবে মেইলটা সেট আপ হয়। এখন এখান থেকে ওই কোম্পানিতে যে মেইলটা আছে সেই মেইলটাকে এখানে সার্চ করতেছে যে আসলে এই নামের ভিতরে এই মেইলটা শো করে কিনা। ঠিক আছে, এখানে সার্চ করতেছে, এটা আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেয়ে যাব মেইলটা, এখান থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম মেইল টেস্টার, এটা মেইল টেস্টারের বিষয়গুলো তো আমরা সব দেখলাম, যে আসলে মেইল টেস্টারে কিভাবে সার্চ করতে হয়, এটা আর কি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হান্টার ডট আইও। হ্যাঁ, হান্টার ডট আইও থেকে আমরা কিভাবে, আচ্ছা, এখানে হান্টার ডট আইও একটা খুব গুরুত্বপূর্ণ টুলস, এবং এখান থেকে আমরা লিডও সংগ্রহ করতে পারি। হ্যাঁ, হান্টার ডট আইও থেকে এখান থেকে লগ ইনে যেতে হবে বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে আমরা এখান থেকে কি করতে পারি, যে মেলটা ধরাই দেবো, মেলটা ধরাই দিলে হয়ে যাবে। তো এখান থেকে যেহেতু আমার অ্যাকাউন্ট হয়তো করা আছে কিনা জানি না, দেখি, না থাকলে আমি কি করবো, এখান থেকে সাইন উইথ গুগলে যাব। এটাতে একটা ওয়ার্ক মাইল লাগবে। আচ্ছা, এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আমরা কি করবো, অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আমাদের এ আছে, ড্যাশবোর্ড আছে। তো
তারপর আছে ডিসকভার, ফাইন্ড, ভেরিফায়ার, বাল্ক, সিঙ্গেলস। হ্যাঁ, আর এখানে আছে লিড। তো এখান থেকে ড্যাশবোর্ড আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্যাশবোর্ডের একটা পেজ। এখান থেকে আমরা ফাইন্ডারে যদি আসি তাহলে আমরা ইমেল ফাইন্ড করতে পারবো ডোমেইন দিয়ে। ঠিক আছে, ডোমেইন যে আমরা যে ডোমেইনটা ইয়ে করছিলাম না, এখান থেকে আমরা যে একটা ডোমেইন নিলাম এখান থেকে, কোম্পানি ডোমেইন। কোম্পানি ডোমেইনটা এখানে যদি আমরা সার্চ করি, ডোমেইন সার্চ, এখানে ফাইন্ড ইমেল বাই কোম্পানি। ঠিক আছে, ডোমেইন সার্চ দিলে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে 445টা রেজাল্ট শো করতেছে এখানে, তাই না? 445টা রেজাল্ট এখানে শো করতেছে। এই যে আমরা যদি এখানে সার্চ করি, সার্চ করার পরে দেখেন 455টা রেজাল্ট শো করতেছে। 455টা রেজাল্ট এখান থেকে শো করতেছে, সবগুলো এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে সবার লিঙ্কডইনও আছে, যে ওনার hunter.io দিয়ে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা মেলগুলো এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা এখানে ফাইন্ডারে যদি আসি তাহলে আমরা কোম্পানি ডোমেন দিয়ে একটা কোম্পানি থেকে আমরা রেজাল্ট গুলো বের করতে পারবো। যদি কোনো ক্লায়েন্ট, আমার যেমন একটা অর্ডার আছে বর্তমানে চলতেছে, ওনার এই hunter.io দিয়ে লিড বের করে দিতে হবে। ঠিক আছে, 1,000 লিড বের করে দিতে হবে hunter.io দিয়ে। তো এখানে এইভাবে বের করতে হবে যে আসলে আহ, আমরা এখান থেকে কোম্পানি সার্চ করেও করতে পারি, আবার পিপল সার্চ করেও এখান থেকে করতে পারি। তো এখান থেকে এইভাবে সার্চ করলে এখানে আমাদের যদি এক্সপোর্ট করতে পারি, যে এই দেখেন এখানে সে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করলে আমরা এইগুলো এক্সপোর্ট করতে পারবো। এই যে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট করতে পারবো এগুলাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটা, এই যে আমরা প্রথম যেটা আছে এই লিডটা যদি সেভ করি এখানে, সেভ অ্যাজ লিড। হ্যাঁ, সেভ অ্যাজ লিড, এখান থেকে আমরা যদি সেভ করি, এই যে আমাদের একটা মেল সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই ব্যক্তিকে আমরা সেভ করলাম, এই অ্যাকসেপ্ট অল এটা। ঠিক আছে, এই ব্যক্তির মেলটা অ্যাকসেপ্ট অল রয়েছে। এখান থেকে এটাকে আমরা সেভ করলাম। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ইম্পোর্ট লিডস করতে পারি, বা নিউ লিড এখান থেকে আমরা এগুলাকে ডাউনলোডও করতে পারবো। ঠিক আছে, তো আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো এখান থেকে করতে পারবো, এসব বিষয়। তো এখান থেকে আমরা, তাহলে আমরা ইমেল ডোমেইন সার্চ করে কোম্পানি নাম সার্চ করে আমরা এখান থেকে লিড বের করতে পারি। আবার এখানে ফাইন্ড ইমেল বাই নেম, হ্যাঁ, নাম দিয়ে আমরা এখান থেকে মেইল বের করতে পারি। তো এখানে ফুল নাম দিতে হবে, ফুল নাম আর কোম্পানি নাম দিতে হবে। ফুল নাম আর কোম্পানি নাম দিলে এখানে আমাদের কি করতে পারে, এখান থেকে আমাদের, আমি যদি এখান থেকে একটা ফুল নেম নিয়ে আসি, ফুল নেম নিয়ে আসলাম আর কোম্পানির ডোমেইনটা নিয়ে আসবো। হ্যাঁ, কোম্পানির ডোমেইনটা নিয়ে আসলে এখান থেকে আমি কোম্পানির ডোমেইনটা বসিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি ফাইন্ডে যাব। ফাইন্ডে গেলে আমার এখান থেকে এই ব্যক্তির মেলটা দেখাচ্ছে, এটা দেখেন একটা ভেরিফাইড মেইল। হ্যাঁ, এটা একটা ভেরিফাইড মেইল দেখাচ্ছে, বুঝছেন? দেখেন এখান থেকে আমরা এই মেলটা পেয়ে গেছি, কিন্তু এই ওনারের নাম পেয়ে গেছি, দেখেন। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা, এখান থেকে আমরা কিভাবে মেল বের করতে পারবো? আচ্ছা, এখান থেকে আমরা ভেরিফাই করতে পারি, এখান থেকে আমরা ভেরিফাই করতে পারবো যে এই মেলটা এখানে নিয়ে ভেরিফাইটা আমরা করতে পারবো। যে এখান থেকে যদি আমরা এই মেল গুলা নিয়ে আসি, যেখান থেকে জাস্ট এই মেলটা যদি আমরা নিয়ে আসি, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কপি করে এখানে ভেরিফাই করলাম। তো ভেরিফাই করলে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে ভেরিফাই কিনা আমরা দেখে নিতে পারবো। এই যে, ঠিক আছে।
এখানে 800% ভ্যালিড দেখাচ্ছে, তাই না? এটা কি হচ্ছে, ভ্যালিড দেখাচ্ছে, 100% ভ্যালিড। তাহলে আমরা এখান থেকে আমরা মেল গুলাকে কি করতে পারি, ভেরিফাই করতে পারবো। তাহলে আন্টার ডট আইও, এখান থেকে আমরা মেল গুলোকে ভেরিফাই করতে পারবো। আমরা মেল এখান থেকে লিডও বের করতে পারবো, আবার এখান থেকে সিঙ্গেল এবং বাল্ক ইমেলটাও ভেরিফাই করতে পারবো। ঠিক আছে? এই যে বাল্ক ইমেল ফাইন্ডার যেটা আছে, যে ডোমেন সার্চ করে আমরা বাল্ক ইমেল বের করতে পারবো, আবার ইমেল ফাইন্ডার দিয়ে আমরা এখান থেকেও বের করতে পারবো। ঠিক আছে? যে কোনো ভাবে আমরা এখান থেকে আমাদের মেল বের করতে পারবো। এটা হচ্ছে একটা সুবিধা। আর সিঙ্গেল মেল তো আমরা বের করতে পারবো। সিঙ্গেল মেল কি করে বের করতে হয়, এখান থেকে তারপরে ওরা একটা ইয়ে দিয়েছে, এটা সিগন্যাল। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে যে দুটো দেখালাম, এই দুটো কি কারো কোনো সমস্যা আছে বলেন তো? হান্টার ডট আইও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুলস, যেটা লিড জেনারেশনে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার হান্টার ডট আইও দিয়ে লিড বের করতে হবে। ঠিক আছে? তো হান্টার ডট আইও দিয়ে লিড বের করতে হলে কিন্তু আমরা এখান থেকে এইভাবে বের করতে পারি, ফাইন্ডারে যাব, ফাইন্ডারে যেয়ে এখান থেকে আমাদের যদি কোনো কোম্পানি দেয় যে আমার এই কোম্পানি থেকে যতগুলো লিড আছে সব লিড গুলো আমার বের করতে হবে হান্টার ডট আইও দিয়ে। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে কি করবেন, যে ফাইন্ড ইমেল বাই কোম্পানি, এই কোম্পানি সার্চ করে এখান থেকে আপনি মেল বের করতে পারবেন। আর কি করতে পারবেন, আপনি ফাইন্ড ইমেল বাই নেম, নেম দিয়ে আপনি যদি নাম থাকে এবং কোম্পানি থাকে যে আপনার মেল জানা নাই, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, মেলগুলা বের করতে পারবেন। এখান থেকে কি করতে পারবেন, মেলগুলা বের করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কারো কোনো সমস্যা আছে বলেন তো এই দুইটায়? স্যার আপনি যে ওই ইসের কথা বললেন যে ওয়ার্ক মেইল, মানে যে কোনো জিমেইল দিয়ে খুললে হচ্ছে নাকি ওয়ার্ক মেইল আলাদা ওয়ার্ক করে? মেইল আছে, বিজনেস মেইল। আপনাদের বিজনেস কিছুদিন মেইল পরে খোলা যাবে? যখন আপনাদের কাজটাদের একটু ইয়ে করবেন, তখন আপনাদের একটা ডোমেন হোস্টিং কিনতে হবে। এটাতে 300 টাকার মতো খরচ হয়। আমাদের যে জিমেইল এগুলো দিয়ে হান্টার অ্যাকাউন্ট খোলা যাবে না? এটাতে বিজনেস মেইল লাগে হান্টার অ্যাকাউন্ট খুলতে গেলে। তাহলে তো আমাদের এখন একটা বিজনেস মেইল লাগবে আর কি। আর আচ্ছা, আর এটা দিয়ে দিই। আপনি ওই যে মেইল টেস্টার আর হান্টারের যে লিঙ্ক আছে, এই লিঙ্ক দুটো চ্যাট বক্সে দিয়ে দিন। আমি হান্টার ডট আইও এটাকে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এটা জিমেইল দিয়ে হয় কিনা দেখতে হবে আর কি। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে গুগল দিয়ে হবে মনে হয়। হ্যাঁ, সাইন আপ উইথ গুগল, দেখি। গুগল দিয়েও হবে এটা, ওয়ার্ক মেইল দিয়ে হবে, দেখি গুগল দিয়ে। হয়তো হবে এটা। হ্যাঁ, গুগল দিয়েও হবে এটা, সমস্যা নাই। আর বিজনেস মেইল দিয়েও হবে। যে কোনো একটা মেইল হলে হচ্ছে না? হুম। এটা পাসওয়ার্ডটা ঠিক নাই আমার মেইলটার। যে আপনারা চেষ্টা করে দেখেন, ঠিক আছে, অ্যাকাউন্ট হবে হয়তো। গুগলের অপশন আছে তো এখানে। মেইল টেস্টারের লিঙ্কটা দেন। মেল টেস্টারটা দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি।
হান্টারের লিঙ্ক। hunter.io এবং মেল টেস্টার দুইটাই দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। একটা আসছে তো স্যার। উপরে আছে, চ্যাট বক্সের উপরে আছে মেল টেস্টারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো দুইটা অ্যাকাউন্টে আপনি লিংক দেওয়ার সাথে সাথে ইয়া করছি, সাইন